আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও নিয়ে আসলাম একটা ইনকিউবেটর অর্ডার দিয়ে নিয়ে আসলাম। তো অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আমি কয়েকটা হাঁসের ডিম দিয়েছি। তো আগে পরীক্ষামূলক আগে দেখে নিচ্ছি কেমন কি হয়। তো ইনকিউবেটরটি হাতে পেয়ে অনেক ভালো লাগছে। আর আ খুব এক্সাইটেড আরকি। তো দেখেন আমি সবকিছু সেটআপ দিয়ে দিয়েছি। তো আস্তে, আস্তে যদি পরীক্ষাতে যদি ভালো একটা ফলাফল পাই তাহলে আ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আরো কিছু করার চেষ্টা করব। তো ডিমগুলো আসলে আমি স্যাভলন দিয়ে পরিষ্কার করে তারপরে আমি ইনকিউবেটরে দিয়েছি যাতে জীবাণুমুক্ত আ কোনো রকম ব্যাকটেরিয়া না থাকে। তো আমি আরো কিছু ডিম দিয়ে দিব। আ এইজন্য আরকি ইয়া কর উ উম যে শীটে তো শীট তৈরি করছি ওইখানে। তো আমার এখন ফার্মি মুরগির ডিম আর টাইগার মুরগির ডিম দিব। তো দেখতে পাচ্ছেন যে একটা পানির পাত্র দেওয়া হয়েছে। তো পানির পাত্রে আসলে ওটা জলীয় বাষ্প দেওয়া হয়। আর ফ্যান দেওয়া হয়েছে যাতে ওই জলীয় বাষ্পটা চারিদিকে ছড়িয়ে দেয়। এটার জন্য। তো আমি প্রথমত ডিমগুলা গড়ে যাচ্ছে তো একটা কাপড় দিয়ে দিয়েছি। আর ফার্মি মুরগির ডিমগুলা দিয়ে দিচ্ছি। তো আশা করা যায় আ সামনে ভালো একটা ফল পাবো। কিন্তু আমি বুঝতে পারছি না আমার কাছে আসলে সামনে বিদ্যুৎ কেমন থাকবে আমি জানি না। তো ডিসি আ ডিসি সিস্টেম এখনো করা নাই। এসিতে আপাতত চলছে। তো আমি জানি যে ২ থেকে ৩ ঘন্টা পর্যন্ত যদি বিদ্যুৎ না থাকে তারপরেও আ তেমন কিছু হবে না। কিন্তু সারাদিন যদি না থাকে তাহলে হয়তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আসলে আমি কি করব আমি বুঝতে পারছি না। সামনে আ ডিসি সিস্টেম করে নিতে হবে, আইপিএস সিস্টেম করে নিতে হবে। না হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন দেখা যাক ১ মাস কি রোজার ১ম দিকে দিয়েছি। তো কি হয় দেখা যাক। আ এই নিয়ে খুব টেনশনে আছি। কেমন কি হবে জানি না। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর যদি বাচ্চা ফোটে তাহলে আমি অবশ্যই ভিডিও আবার দিব। লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন।